ওম নমস্তে মিত্রগণ। দীনকৃষ্ণ ঠাকুর কিভাবে পাল্টি খেলো সেই জিনিসই আমি আপনাদের সামনে দেখাতে চলেছি ভিডিওর মাধ্যমে। দেখুন সে কিভাবে পাল্টি খেলো। সে এক জায়গায় এক কথা বললো আর এক জায়গায় গিয়ে আর এক কথা বললো, এবং সেটা কিভাবে ভুল করে বলে ফেললো আর আমাদের চোখ থেকে ফাঁকি দেওয়া মুশকিল আছে। চলুন দেখি। আমি কলেজের চাকরি ছেড়ে দিয়েছি, আমি প্রফেসরি করেছি সংস্কৃততে, সংস্কৃত ডবল MA আমার। আমি বলেছিলাম উত্তরাখণ্ড রুদ্রপুর ক্ষেত্র, ওখানে কলেজ আছে, ওই কলেজে গাবা চক ভানু প্রতাপ গাবা কলেজের প্রফেসর ছিলাম আমি। তোমরা যদি যে মনে হবে আমার সঙ্গে ডিবেট করবে, এসো ভাই ডিবেটে বসো। দেখলেন যে সেখানে পরিষ্কার বলছে আমি কাবাচক কলেজের, উত্তরাখণ্ডে কাবাচক কলেজের প্রফেসর ছিলাম। আচ্ছা, প্রফেসর তো ছিলাম, সংস্কৃততে ডবল MA। যদি কেউ শাস্ত্রার্থ করতে চায় আসুক। এইবার চলুন, একেবারে নতুন একটি তার কীর্তন অনুষ্ঠানের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে নতুন, 2-1 দিনের মধ্যে হয়েছে। মন দিয়ে শুনবেন। আমার দেশের যুব সমাজ খাতা কলম ছেড়ে দিয়ে দেশ ধ্বংসের কাজে তারা মেতে উঠেছে। আমার দেশের সমাজ চাকরি বাকরি, দেশের ডেভেলপমেন্ট বাদ দিয়ে তারা চলে যাচ্ছে কিছু বদ ধর্মগুরুদের আশ্রয়ে। আমার দেশের যেসব যুবক ধর্ম করে রাস্তায় রাস্তায় ঘুরছে, তাদের ভিতরে তো কেউ ইঞ্জিনিয়ার হতে পারতো, কেউ উকিল হতে পারতো, কেউ ব্যারিস্টার হতে পারতো। আর তারা উকিল ব্যারিস্টার হলে আমরা হয়তো হতে পারবো না, আমরা ততদূর পড়াশোনা করিনি। কিন্তু যারা যোগ্য, কি বুঝলেন মিত্রগণ? যে ব্যক্তি প্রথমে বললেন আমি কাবাচকে, উত্তরাখণ্ডে কাবাচকে আমি কলেজের প্রফেসর ছিলাম, সংস্কৃততে ডবল MA, সেই লোকই এই একেবারে নতুন ভিডিও, নতুন কীর্তনে গিয়ে বললেন আমরা তো অতটা পড়াশুনো করিনি। বলছে আজকের যুব তারা যদি পড়াশুনো করতো, লেখাপড়া করতো, কেউ ইঞ্জিনিয়ার হতো, কেউ ডাক্তার হতো, কেউ উকিল হতো, তারা পড়াশুনো করলে এটা হতো। কিন্তু আমি তো অত পড়াশুনো করিনি। আমাদের কথাই ছাড়ো, বলছে আমার কথা ছাড়ো, আমি তো আর অত পড়াশুনো করিনি। তাহলে ও নিজে মুখে স্বীকার করলো ও বেশি পড়াশুনো করেনি। তাহলে ও প্রথমে এ কথা কেন বলল যে ও কাবাচক কলেজের প্রফেসর ছিল? কত বড় মিথ্যা কথা দেখুন, দেখুন হিন্দু সমাজের মধ্যে ছড়িয়ে গেছে। কত বড় মিথ্যা কথা ছড়িয়ে গেছে শুধুমাত্র হিন্দুদেরকে মূর্খ বানানোর জন্য। সেই ব্যক্তি মনের ভুলে বলুন আর কিংবা মুখ ফসকে বলুন, বলে ফেললো যে আমি তো অত শিক্ষিত নই। তো ভাই তুমি কতটা শিক্ষিত এবার তো পরিষ্কার হয়ে গেল। আর এই ভিডিওর মাধ্যমে এবার সমস্ত বাঙালি দেখবে। এবার তো বাঙালি জন এবার দেখুন এবং শেয়ার করে দিন, সবাইকে শেয়ার করে দিন এই ভিডিও। আমি খুব সূক্ষ্মভাবে তার ভিডিও দেখে ঠিক এটা আমি বের করে ফেলেছি। আপনারা এই ভিডিও জন পর্যন্ত শেয়ার করে দিন, মানুষ দেখুক, এদের চেহারা দেখুক। যার শিক্ষাগত যোগ্যতা বেশি নেই সে কী করে মিথ্যা কথা বলে এসছে এতদিন যে আমি সংস্কৃততে ডবল MA করেছি, কাবাচক কলেজের প্রফেসর ছিলাম। তো আপনারা বুঝুন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, মানুষ জানুক যে কত বড় মিথ্যা কথা বলেছে।